বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, অসীম করুণাময়। হাজার বছর আগের কথা। মিশরের বুকে এক অত্যাচারী রাজা বসেছিল সিংহাসনে। তার নাম ফেরাউন। সে নিজেকে ঈশ্বর মনে করত, আর তার হাতে ছিল লক্ষ লক্ষ মানুষের জীবন মৃত্যু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারীকে কখনো ছেড়ে দেন না। তিনি পাঠালেন তার এক প্রিয় নবীকে, যার হাতে ছিল শুধু একটি লাঠি, কিন্তু সেই লাঠিতে ছিল আল্লাহর শক্তি। এটি হলো হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী, একজন সাহসী নবীর গল্প, একজন মায়ের ভালোবাসার গল্প, আর আল্লাহর অসীম কুদরতের গল্প। সেই সময় ফেরাউন এক ভয়ঙ্কর আদেশ জারি করেছিল। বনী ইসরায়েলের ঘরে যে পুত্র সন্তান জন্ম নেবে তাকে হত্যা করতে হবে, কারণ জ্যোতিষীরা বলেছিল এক শিশু একদিন ফেরাউনের রাজত্ব শেষ করে দেবে। এই ভয়ের মাঝে এক মা গোপন একটি সন্তান জন্ম দিলেন। তিনি আতঙ্কিত ছিলেন, কি করবেন এই শিশুকে নিয়ে। তখন আল্লাহ তাআলা সেই মায়ের মনে এক অলৌকিক প্রশান্তি দিলেন। আল্লাহ বললেন, এই শিশুকে দুধ পান করাও, যখন ভয় পাও তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, দুশ্চিন্তা করো না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব, এবং সে হবে নবীদের একজন। সুবহানাল্লাহ। একজন মাকে কতটা সাহস দিয়েছিলেন আল্লাহ। তিনি নিজের কলিজার টুকরাকে একটি বাক্সে রাখলেন, আর সেই বাক্স ছেড়ে দিলেন নীল নদের ঢেউয়ে। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। নীল নদের স্রোত সেই বাক্সকে ভাসিয়ে নিয়ে গেল, আর সেই বাক্স গিয়ে থামল ফেরাউনের প্রাসাদে। আল্লাহর কি অদ্ভুত পরিকল্পনা! ফেরাউনের স্ত্রী আসিয়া বাক্সটি দেখলেন। ভেতরে দেখলেন এক অপূর্ব সুন্দর শিশু। তার হৃদয় ভরে গেল মায়ায়। তিনি ফেরাউনকে বললেন, এই শিশুকে মেরো না, সে আমার ও তোমার চোখের শান্তি হবে। ফেরাউন রাজি হলো। সেই শিশু যাকে হত্যা করতে ফেরাউন আদেশ দিয়েছিল, সেই বড় হতে লাগলো ফেরাউনের ঘরে। আল্লাহর কি অপূর্ব পরিকল্পনা! আল্লাহর এই পরিকল্পনার কথা একবার ভাবুন। কিন্তু শিশু মূসা কারো দুধ খাচ্ছিলেন না, প্রাসাদের সব ধাত্রীকে প্রত্যাখ্যান করেছিলেন। তখন মূসার বোন, যে দূর থেকে নজর রাখছিল, এগিয়ে এলো। সে বলল, আমি কি এমন একজনকে দেখিয়ে দিব যে এই শিশুকে দুধ খাওয়াতে পারবে? এবং এভাবে মূসার মা আবার তার সন্তানকে কোলে পেলেন। আল্লাহ তার ওয়াদা রেখেছিলেন। বছরের পর বছর কেটে গেল। মূসা আলাইহিস সালাম বড় হলেন, শক্তিশালী হলেন, সাহসী হলেন। একদিন তিনি শহরে বের হলেন। দেখলেন এক মিশরীয় সৈনিক একজন ইসরায়েলিকে নির্যাতন করছে। মূসার রক্ত গরম হয়ে গেল। তিনি এগিয়ে গেলেন এবং সৈনিককে একটি ঘুষি মারলেন। সেই আঘাতে সৈনিকটি মারা গেল। মূসা বিপদে পড়লেন। ফেরাউনের সেনারা তাকে খুঁজছে। তখন এক পরিচিত ব্যক্তি ছুটে এসে সতর্ক করলেন, মূসা পালাও, ফেরাউনের লোকেরা তোমাকে হত্যা করতে চাইছে। মূসা আলাইহিস সালাম একা নিঃসঙ্গ পথে বের হলেন। কোথায় যাবেন, কি করবেন কিছুই জানেন না। শুধু আল্লাহর উপর ভরসা করে হাঁটতে থাকলেন। তিনি দোয়া করলেন, হে আমার রব, আমাকে সৎ পথ দেখাও। দীর্ঘ পথ পেরিয়ে তিনি পৌঁছালেন মদিনায়। ক্লান্ত, ক্ষুধার্ত, একাকী, কিন্তু আল্লাহ তাকে একা রাখেননি। সেখানে একটি কূপের কাছে তিনি দেখলেন দুটি মেয়ে তাদের পশু চড়াতে পারছে না। মূসা এগিয়ে গেলেন, তাদের সাহায্য করলেন, পানি তুলে দিলেন। তারপর একটি গাছের ছায়ায় বসে দোয়া করলেন, হে রব, তুমি আমার উপর যে কল্যাণ নাজির করো, আমি তার মুখাপেক্ষী। সেই দুই মেয়ে তাদের বাবার কাছে ফিরে গেল। তাদের বাবা ছিলেন শুআয়ব আলাইহিস সালাম, একজন মহান নবী। তিনি মূসার কথা শুনলেন এবং মূসাকে নিজের ঘরে আমন্ত্রণ জানালেন। মূসা সেখানে আশ্রয় পেলেন, পরিবার পেলেন। শুআয়ব আলাইহিস সালাম তার মেয়ের বিয়ে দিলেন মূসার সাথে। মোহর হিসেবে মূসা 8 থেকে 10 বছর তার সেবা করবেন বলে চুক্তি করলেন। এই নির্জন মরুপ্রান্তে মূসা আলাইহিস সালাম নতুন জীবন শুরু করলেন। পশু চড়াতেন, ধ্যান করতেন, আল্লাহকে স্মরণ করতেন। এই একাকিত্বই ছিল তার প্রস্তুতি।
কারণ সামনে আসছে সেই মহান মুহূর্ত। একদিন মুসা আলাইহিসসালাম পরিবার সহ পথ চলছিলেন। রাতের অন্ধকার, ঠান্ডায় কাঁপছিলেন সবাই। তখন তিনি দূরে একটি আলো দেখলেন, তুর পাহাড়ের দিকে। তিনি পরিবারকে বললেন, তোমরা এখানে থাকো, আমি আলো দেখেছি, হয়তো আগুন পাবো, নয়তো পথের সন্ধান। তিনি এগিয়ে গেলেন সেই আলোর দিকে। হঠাৎ একটি কণ্ঠস্বর ভেসে এলো, হে মুসা, আমি আল্লাহ, সমগ্র বিশ্বের প্রতিপালক। মুসা কাঁপছিলেন, এই কণ্ঠস্বর কোথা থেকে আসছে? চারদিকে শুধু নূরের আলো। আল্লাহ বললেন, তোমার হাতের লাঠিটি ছুঁড়ে দাও। মুসা লাঠি ছুঁড়ে দিলেন এবং সেটি পরিণত হলো একটি জীবন্ত সাপে। মুসা ভয়ে পিছিয়ে গেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, এগিয়ে যাও। তারপর আল্লাহ বললেন, তোমার হাত বগলে রাখো। হাত বের করলেন, উজ্জ্বল সাদা আলোয় ভরা। এ হলো আল্লাহর নিদর্শন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি নবী, তোমার মিশন হলো ফেরাউনের কাছে যাওয়া, সে সীমা ছাড়িয়ে গেছে। মুসা বিনয়ের সাথে বললেন, হে রব, আমার বুক প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জীবের জড়তা দূর করো, আর আমার ভাই হারুনকে সাথে দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। মুসা ও হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেলেন। সোনার সিংহাসনে বসা ফেরাউন, হাজার প্রহরী তাকে ঘিরে, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাজা। মুসা ভয় পেলেন না। তিনি বললেন, হে ফেরাউন, আমি সমগ্র বিশ্বের রবের পক্ষ থেকে রাসূল, বনী ইসরায়েলকে মুক্ত করব। ফেরাউন হাসল, কে তোমার রব? মুসা বললেন, আমার রব তিনি সবকিছুকে তার স্বভাব দান করেছেন, তারপর পথ দেখিয়েছেন। ফেরাউন বলল, তুমি কি প্রমাণ দেখাতে পারবে? মুসা লাঠি ছুঁড়ে দিলেন, সাপ হয়ে গেল। হাত বের করলেন, আলো ঝলমল করে উঠল। ফেরাউন ঘাবড়ে গেল, কিন্তু সেই অহংকার তাকে ছাড়লো না। সে বলল, এটা তো জাদু, আমরা আরো বড় জাদুকর আনবো। নির্ধারিত দিনে দেশের সেরা জাদুকররা একত্রিত হলো। হাজার হাজার মানুষের সামনে তারা দড়ি ও লাঠি ছুড়ে দিল। সব সাপ হয়ে মাঠ ভরে গেল। মানুষ আতঙ্কিত হয়ে গেল। কিন্তু যখন আল্লাহ বললেন, মুসা, ভয় পেও না, তোমার লাঠি ছুড়ে দাও, মুসার লাঠি পরিণত হলো এক বিশাল সাপে। সে একে একে সব সাপ গিলে ফেললো। জাদুকররা তখন বুঝে গেল, এটা জাদু নয়, এটা আল্লাহর কুদরত। তারা সিজদায় পড়ে গেল, বলল, আমরা মুসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম, সুবহানাল্লাহ। ফেরাউন আরো কঠোর হলো, বনী ইসরায়েলের উপর নির্যাতন বাড়িয়ে দিল। আল্লাহ তাআলা বললেন, রাতের অন্ধকারে মিশর ছেড়ে বের হয়ে যাও। বনী ইসরায়েল মিশর ছেড়ে পালালো। কিন্তু ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে পিছু নিল। সামনে লোহিত সাগর, পেছনে ফেরাউনের সেনা। মানুষ ভয়ে কাঁপছে। মুসা, আমরা ধরা পড়ে গেলাম। মুসা বললেন, কখনো না, আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। আল্লাহ তাআলা বললেন, তোমার লাঠি সমুদ্রে মারো। মুসা লাঠি মারলেন, আর সমুদ্র দুই ভাগ হয়ে গেল। দুই পাশে পানির পর্বত, মাঝখানে শুকনো রাস্তা। সুবহানাল্লাহ। বনী ইসরায়েল পার হয়ে গেল। ফেরাউন ও তার বাহিনী সেই পথে নামলো। কিন্তু যখন তারা মাঝখানে পৌঁছালো, পানি ফিরে এলো। ফেরাউন ডুবে যাচ্ছিল। শেষ মুহূর্তে বলল, আমি ঈমান আনলাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ বললেন, আজ আমি তোমার দেহ রক্ষা করব, যেন তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হও। ফেরাউনের নবী আজও মিশরে সংরক্ষিত আছে। আল্লাহর ওয়াদা সত্য। হযরত মুসা আলাইহিস সালামের জীবন থেকে আমরা কি শিখলাম? আল্লাহর উপর ভরসা করলে কোনো শত্রু তোমাকে পরাজিত করতে পারবে না। মায়ের ভালোবাসা ও আল্লাহর প্রতি তাওয়াক্কুল একটি শিশুকেও রক্ষা করে। অত্যাচারী যত শক্তিশালী হোক, আল্লাহর সামনে সে অসহায়। নবীরা মানুষ ছিলেন, ভয় ছিল, দুর্বলতা ছিল, কিন্তু তারা আল্লাহকে আঁকড়ে ধরেছিলেন। হে আল্লাহ, আমাদের মুসা আলাইহিস সালামের মতো দৃঢ় ঈমান দান করো। আমাদের জীবনের কঠিন মুহূর্তে আমাদের সাহায্য করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। আগামী পর্বে আমরা দেখব মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ের 40 রাতের সাধনা, গাভীর কাহিনী, কারণের পতন এবং আর অনেক অজানা ঘটনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
কমেন্টে লিখুন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।